জেলা কমিটি ওইটা হে জেলা কমিটি কোথায় ওই হাঁড়ির জলটা ঘটিয়ে ঘটির জলটা ডুবিয়ে ডুবির জলটা হেঁচে দিয়েছে ওই মানুষলাই পুরুলিয়া জেলার জেলা কমিটি আছে একটা সিস্টেম কি আছে জেলা কমিটির কে একটা যদি অন্যায় করলে তাহলে তো প্রতিবাদ করতেও হ্যাঁ তবে না তাহলে সিদ্ধান্ত সবাই থাকবে তখন একটা ভয় থাকবে আর যদি বলে হেমন্ত মাতাকে প্রতিবাদ করো তখন হেমন্ত মাতা মেনে যাবে কি শত্রুঘ্ন বাবুর কাড়াটার সঙ্গে ভাগাতে পারবে প্রাইজটা রাখতে পারবে না আপনার কাড়াই দেখুন ওটা বলতে লাগবে দেখুন লাগবে না লাগে যদি আমারটা না লাগে তো আমি কোনো কিছু না তো এখন গ্রাম 30-এ আসার তাহলে কাড়া লড়াইটা হচ্ছে হ্যাঁ লাগিয়ে গেলে কিন্তু বহুত লড়াই হয়ে যাবে বহুত কেন হবে হ্যাঁ দেখবে ঘরের লোক ঘুরি পয়সা খাই যাও তাও দেখবে লাগে ওই শিলা বৃষ্টি এলো কাড়া লড়াইটার বন্ধ হচ্ছে কাড়া লড়াই বন্ধ ওই মানে ওই 31-এ আসার হবে কি হবে ঠিক আছে নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বা ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে তা একবার আমি পুনরায় বলে দিছি বড়াবাজার থানার অন্তর্গত রোলাডি গ্রামে তো রোলাডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়ারসিক আছে হেমন্ত মাহাতো তো উনি কাড়া লড়াইয়ের আয়োজন করেছে তো কার সাথে জোড়াটা হয়েছে অবশ্যই আপনারা জেনেছেন তো ওই জোড়া হওয়ার পর ওনার সাক্ষাতে আমি আজকে হাজির হয়েছি তো ওনার আশা সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি এবং কাড়ার সম্পর্ক তো নমস্কার হ্যাঁ নমস্কার আমি অবশ্যই আপনার নামটা বলে দিলি তাও নিজের পরিচয়টা দর্শক একটু দাও আমার নাম হেমন্ত মাহাতো গ্রাম রোলাডি থানা বড়াবাজার জেলা পুরুলিয়া তো শুনলাম নাকি আপনি নাকি কাড়া লড়াইয়ের আয়োজন করেছে কাড়া লড়াই করেছি দেখুন কাড়া লড়াই করেছি মানে আমি টেস্টিং করছি টেস্টিং তো দিন কবে ওঠার দিনটা এই আষাঢ় সংক্রান্তি চাষবাস হয় নাই চারা তারা দিয়েছি ঠিক বাইরে হয় নাই তো বলি আমরা বলি শত্রুঘ্নদা আর এই হেমন্ত মাহাতো বলি একটু টেস্টিং অন্য থানার লোক তো আসবে না হ্যাঁ তাহলে আমরা এই থানার লোকের টুকটুকি টেস্টিং করা যাক তো ওটা তো দিন আছে না কবে আছে দিনটা এইটা আষাঢ়ের সংক্রান্তি মঙ্গলবার পড়ছে মানে 31-এ আষাঢ় 31-এ আষাঢ় মানে কটা কাড়া লড়াই আছে এটা ওইটা একটা কাড়ার দুটা কাড়া দুটা কাড়ার মানে ওই দাদা আনবে আমারটা মানে দুটা কাড়া এটাই কোনো প্রাইজ থাকছে না দেখুন প্রাইজ দিতে হবে এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া বটে তারপরে লাগনি কাড়া বটে এখন কিছু তো খরচা আছে তাহলে খরচা না দিলেও কী করে আনবে আমাকেও বলেছিল বলছি তুমি লেগো আমি তোমার খরচা দেবো হ্যাঁ তো আমি বলি তুমি আনো দাদা হ্যাঁ আমার তো মানে 250 কাড়া আর পেলু কাড়া তাহলে তোমারটা মানে সব জায়গায় ভাগাই আছে তাহলে তোমারটাই নিয়ে এসে বলছি তো লিখবো রে ও তাহলে ওই 31-এ আসার তাহলে ওই মানে আর কি লড়াইয়ের ডেটটা হয়েছে না কনফার্ম হয়ে গেছে মানে জোড়াটা কনফার্ম হয়ে গেছে ওই শত্রুঘ্ন বাবুর সাথে হ্যাঁ তো উনি আধার কার্ড জমা করেছিলেন এরকম এমনি টেস্টিং আধার কার্ড না লাগে টেস্টিং করবি কি আধার কার্ড না তো একটা জোড়া করতে জোড়া তো কনফার্ম বার হয়েছে একটা ভিডিও দেখেছি যে জোড়া হয়েছে বলে আপনাদের তো এখন তো কাড়া লড়াই তো বন্ধ আছে জেলা কমিটির হিসাবে অনুযায়ী যে ভাদরের 15 থেকে শুরু তো তার পূর্বে আপনি লড়াই করে দিছে আমরা তো সেরকম চুটকিয়া মানে টিপকে রাড়ি আমরা রসিক সে বড় আজ হয়তো 20 বছর 25 বছর 30 বছর হয়েছে ওরা করছে তাহলে আমরা ওদের দেখে করছি তাহলে চলছেই মানে ইয়ার পূর্বে অন্য জায়গায় লড়াই হয়েছে পেরিয়ে গেলে ওদের দিন ধার্য হয়তো 1 মাস 1.5 মাস গেলে আমাদের তো এই তো এক সপ্তাহ নাই হয় টেস্টিং করে আমরা তো ওটাই তাহলে প্রাইজ ধরা লড়াই পারেন গেছে তখন সেইটা দেখে আপনি তখন আপনিও করবে বলছেন নাকি হ্যাঁ একটা দেখুন যারা ছৌ নাচ পার্টি আছে হ্যাঁ ঢের দিন বসে থাকলে তাহলে ওরা বলে চলো একটু রিহার্সাল করি হ্যাঁ ঢের দিন পার্টি ছাড়া থাকলে হ্যাঁ একটু বলি অনেক দিন ছাড়া হয়েছে সেটিংটা করো হ্যাঁ তাহলে সেইরকম আমরা অনেকদিন হইলেও না আপনারা সেই টেস্টিং মানে সেই আপনাদের কাড়ালা তো সেই পুরানো কাড়া তো লড়ে তো অভ্যাস হয়ে আছে সেইটা বলছি ওই জন্য আমি বলছি মানে এখন যদি হয়তো আমার কাড়া তো এক পেলু কাড়া দেখি হয়তো পাভুন্ডিয়া দিয়ে গেল দৌড়িয়ে কিংবা বড়াবাজার দিয়ে গেল তাহলে অন্য থানা কানখাই খরচাটা দিয়ে কেন আমাদের বড়াবাজার থানার মধ্যেই থাকুক হ্যাঁ তাহলে এই জন্য আমি করলাম বলি দাদা এই করবো হ্যাঁ তখন বলছি হ্যাঁ করলো আমার তো আর বেশি কাড়া নাই টেস্টিং করবে ও আর একটা আমার একটারই হবে হ্যাঁ তো এখন তো সেই আষাঢ় মাসের দিন আর জল পড়লে ধান লাগাই অবসর পাবে না তো কাড়া লড়াই তখন করতে পারবে
কাড়া লড়াই তো হবে কি, ওটা হেমন্ত মাহাতো কথা দিবে, কথা মাথা দিবে, মানে কাড়া লড়াই হবে হবে কি। তো কাড়া লড়াইটা এই বর্ষার দিনে কোথায় হবে? তো দেখুন আমার তো জায়গা নাই, ওই জন্য তো আমরা টেস্ট করে বলছি। আমার ওই এক জায়গায় লোক ধান ধুন লাগান দিবে, আমার সেরকম জায়গা নাই, তাহলে ওই জায়গাটার মধ্যেই করতে হয়। ও গরানো মাসে করো, আর ফাল্গুন মাসে করো, আর আষাঢ় মাসে করো। তাহলে আমি বলি টেস্ট করিলি, এটা তো বিঘা কিনার জিনিস। তাহলে যদি দৌড়ি আবহাওয়া বন্ধিয়া দিকে যদি না যে লাগে, তাহলে এরা কুয়ার যদি দৌড়িয়ে বা বন্ধিয়া দিকে পালান দিলে কিংবা বড়াবাজার দিকে দৌড়িয়ে গেল, তাহলে বিঘা কিনার জিনিস ওটা বিকিয়ে দেবো। তাহলে এখন কাড়া লড়াইটা মানে হবে কোন জায়গায়? এখন মানে যেটাই আপনার হয়তো খেতে ওইটাই হোক? হ্যাঁ ওইটাই হোক, ওইটাই হোক। তো জল পড়লে তো সেই টাঁড়ের জলটা খেতে ঢুকে হাঁটু দাঁড়াই যাবে, তো সেইটা বলছি। জল নাইও পড়তে পারে এমন আছে, কোনো গ্যারেন্টি নেই। তো সেই জল পড়ার দিন বটে, সেই হিসাবে বলা হয়েছে। এটা আমাদের টেস্টিংয়ের ব্যাপার বটে, হ্যাঁ বুঝলেন না। আমাদের হয়তো 15 মিনিটে লাগতে পারে, 1 ঘন্টা লাগতে, 2 ঘন্টা পরে লাগতে পারে। আমাদের 2 ভাইয়ের 70 ঘন্টা আমি ওটা বলা কয়া করে ছাড়াই নিতে পারি। হ্যাঁ লাস্টে, হ্যাঁ একটা তো টেস্টিংয়ের ব্যাপার। হ্যাঁ তো দেখো এবার ছাড়াছাড়ি করলে তো যে ছাড়াবে তাকে হার মানতে হবে। ওটা গল্প করি হবে না, 2টা কাড়া অনেক খিঁচে লাগে আর বলি ছাড়াবো, তো যে ছাড়াবে সে তো হার মানবে। ও তো ছাড়াইলে তখন তো আপনি তো বলবে যে ছাড়াই নি, কিসের প্রাইজ দিব, তখন আপনিও তো বলতে পারবে না। না ওটা আমি কিন্তু আনলেও আমি 25,000 টাকা দেবো। 25,000 টাকা ওটা দিবে, আর ওই ভাগালে ওই 51,000 দিবে। যদি আমার কাড়াটাকে আগেই ভাগান দেয় তাহলে ওটা দিতে হবে। তাহলে এটাই টেস্টিং লড়াই আছে কি? টেস্টিং লড়াই আছে। তো যে কাড়াটা দেখানো হবে, তো এই কাড়াটা আপনার বাড়িতে কতদিন দেখা হলো মোটামুটি? এটা হলো মোটামুটি 3 বছর হলো। 3 বছরে? আর 3 বছর ভিতরে লাগানো কবার হয়েছে? লাগানো হয়েছে 8 বার। 8 বার লাগানো? হ্যাঁ। তো ফলাফল কিরকম আছে? ফলাফল ভালোই আছে। তো আনাই জাম্বাই দিয়ে 16 কিলোমিটার তাড়িয়েছিল আমারটাকে ওইখানে। হ্যাঁ মাথা ঠেসে দিল। মানে পরাজয় বলতে কোন কোন জায়গায় হয়েছে? পরাজয় ঠেস দিলে আমার কাড়া পরাজয়, মানে ঠেসে দেয়নি, মানে পরাজয় মানে নিজেই লাগে নাই। ওই যে একটা ঘন একটা কাঁথা দিলে ওইদিকে, মানে বড় বড় তো রসিক আছে, বুঝলেন না। মানে ও 3টা ঠেঙ্গা 4টা ঠেঙ্গা, তো আরো বড় বেশি বুদ্ধি। কাড়া আমার কাড়া গেছিল দৌড়ে আসর দিকে, আর ওই ঘন তিরপাল কাঁথা দিয়েছিল, কাড়াটা ঠেসে দিল না। আর নাই ঠেসে অন্য গায়ে পালালে তো গায়ে তাড়িবে কেউ, নিজের গায়ে কাড়া। হ্যাঁ। তো 16 কিলোমিটার পালাইছে। 16 কিলোমিটার তাড়িয়েছিল আপনার কাড়াটা? হ্যাঁ। তো মানে কাড়াগা আপনার ছোঁয়াতে নাই পারে, টাচ করতে নাই পারে? না, টাচ করতে নাই পারে। যাই হোক, আর ঘুরাই নাই, কোন দিকে দৌড়ি চলে গেল বলি হেমন্ত মাহাতো মন লই কাড়া। তারপরে ওইখানটা আনার পরে গ্রামে লাগাইছিলে? হ্যাঁ লাগাইছিলি। গ্রামে কার সাথে জোড়া ছিল? আগে ছিল বংশী বাবু, তারপরে ওইখানে বুলান মহল দাঁড়ি সুশান্ত সরেন। তো আপনার কাড়াটা তো বুলান মহলটার সুশান্ত সরেনের কাড়াটাকে তো আমাদের 8-7 থানার টাইগার বুঝলো, ওইটাকে তো পরাজয় করে দিয়েছে। হ্যাঁ ভাগাইছে, দেখো ভাগাইছে। আর যদি বলি এখন নাই ভাগাই, ওটা তো কথা হবে না। না, তাও আপনার কাড়ার বিশাল জেদ আছে। মানে প্রথমে মানে যে কাড়া লড়াইলে পাইলো, মানে 2টা, ওই যে বলছিল যে ওই পানু সিং আর যেটা বংশী মাতর, তো দর্শকে কমেন্টে অধিকাংশ লোকে বলেছিল যে পানু সিং জিতবে। আর এই আপনার যে লড়াইটা ওই সুশান্ত সরেনের জোড় হয়েছিল, এটাই বলতে হলে যে প্রাইজটা আনলো সুশান্ত সরেনে, কিন্তু অথচ আপনার কাড়াটাই ভাগান দিল কি করে? এখন দেখুন আমি আপনাকে বলেছি, এখন সাঁড়ার কাড়া এটা তো বিশ্বাস নাই, বলুন। এখন আমার কাড়াটা আমি আড়িয়েছি, এখন আমি তো ওরকম, আমার তো 250-র কাড়া, কিন্তু আমি 2 কেজি কাড়া নিয়েছিলি। হেমন্ত মাহাতো ওই 250-র সঙ্গে জড় করিও নাই। কিন্তু এখন বড়াবাজার থানার মধ্যে শত্রুঘ্ন বাবুই এখন হিরো আছে, ইয়ার লাগে হিরো নেই। হ্যাঁ স্যার, হিরোই বটে। হ্যাঁ, এখন বর্তমানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নই আছে। তো কিন্তু আমি বলি, তো সেই বলি আপনি ওই অত বড় মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের কাড়ার সঙ্গে জোড়া কনফার্ম করে দিলে আপনার কাড়াটাই পারবে ওনার কাড়াটাকে ভাগাতে? আমার তো ওই সকল বিদ্যা নাই খো। আমি ঝান্ডি মদ গাঁজা মুক্ত সুখ আমি ওই সকলে কাড়া লড়াই করি নি। আমার যখন মন হয় কাড়া লাগবো মনে করে, তখন আমি লাগান দিই। ওই ঝান্ডি এই মদ গাঁজা মানে হেমন্ত মাহাতো পরে ভরসায় দুর্গা পূজা করে নাই না, ওটা আমি বলছি না। তো বলি শত্রুঘ্ন বাবুর কাড়াটার সঙ্গে ভাগাতে পারবে, প্রাইজটা রাখতে পারবে না আপনার কাড়াই? দেখুন ওটা বলতে লাগবে, দেখুন লাগবে না লাগবে। যদি আমারটা না লাগে তো আমি কোনো কিছু না। তো এখন গ্রাম বোর্ডে কিছুটা লাগবে, ওটা আমি এখন আগে বলতে লাগছি। এখন লাগবে না লাগবে, একটুকু লাগবে না। এখন না লাগলে কি করবে? তখন দর্শক গাল দিয়ে বলে হেমন্ত মাহাতো অমুক বলেছিল, লাগিয়েছে কাড়া, ওর কাড়া ভাগাবে। যদি বাই চান্স কোন রকম লাগে তাহলে দর্শককে লড়াই দেখাবো। ওটা তো আমি লাগাই দিব, কাড়াটা লাগুক নাহলে ঘরলে পুচকে আমি আসর ভিতরে আনবো। এরপর যদি না লাগে তাহলে তো আমার কোনো করার নাই। তো
তো আশা করছি ঠেস দিতেও পারে। দ্বিতীয় পারে গ্রাম বটে সেই হিসাবে। গ্রাম বটে। আর এখন ওই গ্রামে জয়ী লাস্টটা জয়ী। হ্যাঁ। এই যে কাড়াটা শেষ লড়াইটা ওই গ্রামেই ছিল না? হ্যাঁ গ্রামে ছিল ওই সুশান্ত সরেনের সঙ্গে। তারপর থেকে আর লাগায় না? না তারপর আর লাগায় না। না। তো এখন ধরিলে এখন সুনাম ধন্য বর্তমানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ওই শত্রুঘ্ন বাবুর কাড়ার সাথে জোড়া কনফার্ম করে দিয়েছে, আর দিনটা নাই 31-এ আসা লড়াই। তো এখন বর্তমানে কাড়ার প্রস্তুতি কীরকম রেখেছে? প্রস্তুতি ভালো, ওইটা হাল তাল ভালো। দাদারও একটা কাড়া আছে, আমার একটা কাড়া, ওই লড়াই লাগার জন্য রেখেছি। তা বলি ওই জন্য টেস্টিংটা করি। হ্যাঁ। আর এই জন্য বলছি দর্শককে, যত লোকে এই যে ভিডিওটা দেখছে সবাই আসবেন, উপভোগ করবেন, নিজের মেলা মনে করবেন। হেমন্ত মাছের কাড়া নাই, মানে গোটা পুরুলিয়া জেলার কাড়া বটে। এটা তো ওইটাই রোজগার না আমাদের, ইন্টারেস্ট। হ্যাঁ ওইটাই জন্য। আমরা তো 2 তারিখ 3 তারিখে আমাদের বেতন সমাজে নেই না, তাহলে ওই যাবো একদিন দৌড়িয়ে যাবো 1000 টাকা, ওইটাই জানেন যে আমার 3 তারিখ করে। 3 তারিখ। হ্যাঁ। তো ওইখানে যে লড়াইটা করবে ওই একটুকু মাঠ, ওইখানে সুনাম ধন্য কাড়া রসিক আসছে, তো দর্শক আঁটাবে ওই জায়গাটাতে। টাইম যাবে দেখুন, ইয়ারলে তো আরো তো লড়াই হলেও না, হয়তো আর কিছু বেশি লোক হবে। হ্যাঁ। বাঁশের বেড়া থাকবে। হ্যাঁ। বুঝলেন না? হ্যাঁ, বাঁশের বেড়া থাকবে। হ্যাঁ বাঁশের বেড়া থাকবে। থাকবে কি? হ্যাঁ। একটু মানে জল পড়লে মনে হচ্ছে একটু অসুবিধা হতে পারে। না এবার কাড়ার কি জল পড়লে ওদের ভালো হয়, বুঝলেন? জল পড়লে মানুষের অসুবিধা হবে। হ্যাঁ মানুষ দেখুন সবটাই কি সুবিধা পাবে? তো যাই হোক, তাহলে দর্শককে মোটামুটি লড়াই দেখাবো। আশা করছি তো দেখা উচিত বটে, আর না দেখালে দেখুন ওটা কি করবো বলুন। এখন দর্শককেও দেখাবে, আমাকেও দেখাবে, জেলা কমিটিকেও দেখাবে, মেলা কমিটিকেও দেখাবে, সবাইকে লাগলে দেখাবে। আর যদি নাই লাগে তো ওটা আমার তো যে লড়াইটা আপনি করছেন এইটাই তো জেলা কমিটি থাকবে কেন? ও জেলা কমিটি ওইটাই হে জেলা কমিটি কোথায়, ওই হাঁড়ির জলটা ঘটিয়ে ঘটির জলটা ডুবিয়ে ডুবির জলটা হেঁচে দিয়েছে ওই মানুষলাই পুরুলিয়া জেলার জেলা কমিটি আছে লোক, আর ওই লড়াই দেখছে। কোনো জেলা কমিটির লোক আসেনি, দেখিনি, ঘুরে যায় কি? হ্যাঁ। সেলে আমরা তো একটা সিদ্ধান্ত ছিল, যেমন একটা সিস্টেম ছিল, হ্যাঁ। ওই সিস্টেমে নাই চলছে, জেলা কমিটিও চলছে না। জেলা কমিটিও চলছে না, দেখছে মানে 2 ভাগের মতন তো হয়ে গেছে। হ্যাঁ, একটা সিস্টেম কি আছে জেলা কমিটির, কে একটা যদি অন্যায় করলে তাহলে তো প্রতিবাদ করতেও। হ্যাঁ, তবে না তাহলে সিদ্ধান্ত সবাই থাকবে, তখন একটা ভয় থাকবে। আর যদি বলে হেমন্ত মাতাকে প্রতিবাদ করো, তখন হেমন্ত মাতা মেনে যাবে কি? না, হেমন্ত মাতা তখন মানবে না। আইনটা সবার জন্য কি? তো আইন ভঙ্গ অন্য লোকে আগেই করেছে। হ্যাঁ, তাহলে আমি কেনা, তাহলে আমি কাড়াটা লড়াই লাগাতেই রেখেছি। হ্যাঁ, তাহলে আমি লড়াইয়ের জন্য আমি ডাকলি, সেরকম আমি সেরকম কাড়াক তো ডাকিনি না। হ্যাঁ না, এই কাড়াটা তো লড়াই আপডেট মোটামুটি 8-10 দিন আগেই দিয়েছিলে। তো তার আরো অন্য কাড়ায় কেউ আধার কার্ড জমা করেছিল নাকি? অন্য কাড়ায় আরো আধার কার্ড কথা লাগবে না, বলি অন্য কাড়ায় কেউ এসে নাম দিয়েছিল নাকি? না, শত্রুঘ্ন বাবু আলো। হ্যাঁ, তাহলে ওনাকে দেওয়া হলো। হ্যাঁ, যখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন লাগনি কাড়া, ওটা কেউ জোড়া করলে কেউ আর কি পিলি বলতে পারবে না, তখন ওই শত্রুঘ্ন বাবু যখন আইলো তখন জোড়াটা কনফার্ম করে দিল নাকি? হ্যাঁ। তাহলে এখন বর্তমান কাড়ার প্রস্তুতি ঠিকই আছে? প্রস্তুতি ঠিকই আছে। তাহলে জল পড়িলো আর রোদ দিলেও তোমার ওই 31-এ আসার কাড়া লড়াইটা হবে? আছে। হ্যাঁ, ওটা আছে। লড়াই আর ক্যান্সেল হবে না? ক্যান্সেল হবে না, ক্যান্সেল হবে না। না। তাহলে দর্শকরাকে নিমন্ত্রণ করো, যে দর্শকরা আমি বলছি যে ভালোভাবে আসে, যেমন ভালোভাবে যায়, মানে ওই মদ গাঁজা যেমন খাই, কেউ মতলামি করে নেই, মানে গ্রামের কমিটিও নেই, অন্য গাঁয়ের কমিটিও নেই, জেলা কমিটিও নেই, আর দর্শকও নেই। হ্যাঁ, মেলাটা নিজের মনে করি সবাই ভাববে আমরা লড়াই দেখবো, তাহলে হেমন্ত মাহাতো দেখতে পাবে, আর শতুর মাহাতো দেখতে পাবে। তাহলে ওই 31-এ আসার তাহলে কাড়া লড়াইটা হচ্ছে। হ্যাঁ, লাগিয়ে গেলে কিন্তু বহুত লড়াই হয়ে যাবে, বহুত ক্ষণ হবে। হ্যাঁ, দেখবে ঘরের ঘুরি পয়সা খাই যাও, তাও দেখবি লাগে, তাও ছাড়ে না। আপনার কাছে তো অনেক কিন্তু লাগেছে, ওই বেলমা কানাইলাল বাবুর সাথে কিনা হয়েছিল, আর সুশান্ত সরেনের সঙ্গে কিনা হয়েছিল। যাই হোক, আর যদি না লাগে, দেখুন না লাগলে তো কোনো শত্রুঘ্ন লাগবে না, আর আমও লাগবে না দাদার সঙ্গে। ও যদি এক ডাং দেয় আমার গায়ে, তা আমি কোনো কিছু নাই বলবো। না লাগলো যদি এক ডাং দেয়, তা বলবো ঠিক আছে দাদা, আমি বলবো না লাগলে কি করে, তুই এক ডাং দিলিস তো ভালোই হলো। তাহলে এইটা ওই শিলা বৃষ্টি এলো, কাড়া লড়াইটা বন্ধ হয়েছে? কাড়া লড়াই বন্ধ, ওই মানে ওই 31-এ আষাঢ় হবে কি? হবে, ঠিক আছে, ঠিক আছে। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে বড়াবাজার থানার অন্তর্গত রলাডি গ্রামের ওই হেমন্তবাবু ওই টেস্টিং লড়াই ওই 31-এ আষাঢ় করেছে। তো ওনার কাড়ার সাথে জোড়া আছে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক ওই বড়াবাজার থানার সোনাডুঙ্গরি গ্রামের শত্রুঘ্ন বাবুর সাথে জোড়াটা কনফার্ম করেছে। তো 31-এ আষাঢ়, তো
উনি প্রাইজ রেখেছেন এই ভাগালে 51,000 টাকা দিবেন, আর উনি কাড়া আনার জন্য ওই 25,000 কাড়া বাঁধলে আর কি 25,000 দিবেন। তো আপনারা অবশ্যই 31শে আষাঢ় রোলাডি গ্রামে ওই হেমন্ত বাবুর আর শত্রুঘ্ন মাহাতোর কাড়া লড়াই দেখে যেন উপস্থিত হবেন। এরপর ওই হেমন্ত বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে, কাড়াটা লড়াই করার জন্য কীরকম তৈরি রেখেছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। এই পুরুলিয়ায় হে পুরুলিয়া কি হলো কি হলো, এই কাড়া লাগাই মাথা খেয়ে আসো। এই পুরুলিয়ায় হে পুরুলিয়া, এ ভাই কাড়া লাগাই মাথা খেয়ে আসো। বড় 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 এ ভাই কাড়া লড়াই, এ ভাই কাড়া লড়াই সবাই কাঢ়েছে নজর। এই পুরুলিয়ায় হে পুরুলিয়া, কাড়া লাগাই মাথা খেয়ে আসো। এ ভাই নটিহার লক্ষ্মীকান্ত আর রোলা দিয়ে